মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব এমন কিছু জিনিস দেখেছেন, আজকে শুধুমাত্র দেখা দেখির আলোচনা হবে। নবী কি দেখেছেন, কি নিয়ে এসেছেন, সেইগুলো আমাদের গলার মালা বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ হলেন তিনি যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন, ঘুরিয়েছেন, হাওলাহু আল্লাহর চতুর্দিকে, লিনুরিয়াহু নবীকে দেখাইবার জন্যে, মিন আয়াতিনা আল্লাহর নিদর্শন সমূহ। আমরা জমিন থেকে আসমান পর্যন্ত দেখি, আবার উপরে উঠলে নিচে একটু ধোঁয়াশা ধোঁয়াশা দেখি, কিন্তু আসমানের উপরেও আরো আসমান আছে না নাই? এই আসমান হলো একটাই, আর উপরে আরো আসমান আছে না নাই? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন তিনি যিনি একটা আসমানের উপরে আরেকটা আসমান বানাইছে, একটা আসমান থেকে আরেকটা আসমান স্তরে স্তরে বানাইছে, আর একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই যে আমার সামনে একটা মসজিদের ফাউন্ডেশন মনে হয়, কি বাড়ি মনে হয় না? এটা কি মসজিদের? এই যে মসজিদের একটা ফাউন্ডেশন দেখা যায়, উপরে ছাদ লাগাবে, ফাউন্ডেশন বানাইছে মজবুত কইরা, কিন্তু আপনার মাথার উপরে এত বিশাল বড় লোহার আসমান, তামার আসমান, স্বর্ণের আসমান, এত বিশাল বড় আসমান আল্লাহ বানাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা খুঁটিও ব্যবহার করে নাই। এই খুঁটিবিহীন আসমানটা বানাইছে কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে বানাইছে? আরো জবান খুলে বলেন কে বানাইছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, Allah is our Almighty and Creator. English কইলে বলা মানে হাসে, এজন্য ইংলিশ কই না আর কি। আর বাঙালির সামনে, এই সাধারণ পাবলিকের সামনে ইংলিশ বলা বলে ঠিক না, ফুটুর ফুটুর করুন। ঠিক, যারা একটু ইংলিশ কয় তাদেরকে বলো বাইরে যায় ইংলিশ কোন। ঠিক, বাংলাদেশে ইংলিশ বলতে 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 তো একজন বইলে বলছে নবী নাকি কাউ বই ছিল। নাউজুবিল্লাহ, জোরে কর না। নবীর কি গরু রাখাল বলা যাবে? হ্যাঁ, ঈমান সবচেয়ে বড় সম্পদ। অনেকে বলবে হুজুর হিংসা করেন, তোরা মিয়া হিংসা করি, দিনের মাহফিলের সুযোগ নেই, রাত্রে না 3টা-4টা টিপ মারতেছি দৈনিক রাত্রে দিন, হিংসা বলে করতেছে। এগুলো হিংসা না। নবীর বিরুদ্ধে কথা বলেন, সম্মানপুরের মানুষ আপনাকে সম্মান করবে। নবীর পক্ষে কথা বলেন, সম্মানপুরের মানুষ সম্মান করবে। নবীর বিরুদ্ধে যাবেন, সম্মানপুরে সম্মান পাবেন না। কথা বলেন ঠিক কিনা? নবীর গরু রাখাল বলা যাবে? বলা যাবে? এগুলো কইলেই তো তাহির হুজুর ভালো না। আর পোলা ভালো পাগল, ইউটিউব শূন্য পাগল হয়ে যাবে। হিংসা না, হিংসা না রে বাবা। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রা'ইনা, হে ঈমানদারগণ, তোমরা রাসূলকে রা'ইনা, রাখাল বলিও না। কি বলবা? ওয়া কুলু উযরুনা, হে রাসূল আপনি আমাদের দিকে মায়ার নজর করুন। সুবহানাল্লাহ, কত আদব। শুরুতে বলছি নবীর সম্মান দিতে যায়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। রাসূল কম্বল পরে বসে আছে, আল্লাহ নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিতে পারতো, ডাক দেয় নাই। এই মানিক, এইগুলো হলো এরকম, কিন্তু আল্লাহ বলছে ও কম্বলওয়ালা। এরপরে চাদর পরে বসে আছে, চাদর, এই চাদর পরে বসে আছে। আল্লাহ বলতে পারতেন ইয়া মুহাম্মদ, কিন্তু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদরওয়ালা। সুবহানাল্লাহ, মারহাবা বলতেন না? কি সুন্দর ডাক। এজন্য বলছে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? ঠিক, আমি বন্ধ করতে। রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে
সিলেটের মানুষ তাদেরকে গ্রহণ করে না। আল্লাহর পক্ষ থেকে অপমান চলে আসবে, টেরও পাবেন না। কোটি কোটি টাকা জলে ভেসে যাবে, হাজার দিনের কষ্ট ধূলিসাৎ হয়ে যাবে। অথচ এটা বুঝেন না, বোঝার চেষ্টা করুন, আমাদের কাছ থেকে সম্মান পাবেন। কথা বলেন ঠিক কিনা বলেন।